আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব, এখন তাহলে রান্নায় চলে যাচ্ছি। এখানে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসগুলো কিন্তু হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। এখানে দেখেন, আপনারা কিন্তু আমার রান্না বারবারই পছন্দ করেন, এই জন্যই আমি বারবারই রান্নার মধ্যেই ঢুকে যাই। সো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাগুলো যারা যারা এতটা মনোযোগ সহকারে দেখেন, সো অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবে মুরগিটাকে সুন্দর করে যেভাবে কাটার সেভাবে কেটে এভাবে ভেজে নেবেন। আমি এখন কি করব, মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন, এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দারচিনি দিলাম, এলাচি কিন্তু আমি ব্যালেন্ড করে নিয়েছি। এলাচি ব্যালেন্ড করলে বুঝে নিত কেমন টেস্টটা আসে। আমি একটু হলুদের গুঁড়োটা, হলুদটা একটু ভাজা ভাজা হোক, তাহলে একটু হলুদের গন্ধটা ছেড়ে যাবে। তো আমার অনেক ভাইরা আসলে অনেকেই আছে যারা আমার রান্নাটা পছন্দ করে। আমার চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও, তারপর আমি রান্নাটা দেখাই চেষ্টা করি। তো এখন দিয়ে দিব আমি আধা চামচ রসুন বাটা, আধা চামচ, দেখেন আধা চামচ হলো জিরা বাটা, আর এখানে আধা চামচ দিয়ে দিব এই যে আর একটু, আর পেঁয়াজটা আমি একটু বেশি করে দিব যাতে ঝোলটা সুন্দর ঘন হয়। পেঁয়াজটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। জাস্ট আপনারা রান্নার প্রথমে বোঝা যায় না, শেষে দেখবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আসে। আমি কিন্তু এগুলোকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখন দিব কাঁচা মরিচ, শুকনো মরিচের গুঁড়া। এই যে আপনারা যেভাবে যেরকমের ঝাল খান সেভাবে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। সেভাবে আমি মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এই যে ভাজা কিন্তু হচ্ছে। আমি মশলাটা এখন ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে জাস্ট পানিটা দিয়ে দিব, ঝোলটা। এই যে এই সাইডে যেগুলো লাগাই এগুলো আসলে ভাজার, মুরগিটা ভাজার কারণে হয়েছে, ঠিক হয়ে যাবে। তো তারপর দেখেন আমি এখানে আলুগুলো দিয়ে দিব। ছোট ছোট করে কেটে রাখলে তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিন্তু খুব ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, যেভাবে ভালো লাগে। বড় করে কাটলে না সেদ্ধ হইতে সময় লাগে, আমি এই কারণে আলুটা একটু ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ যাতে হয়ে যায়। তো এখানে কিন্তু আলুটা আপনারা ভেজেও নিতে পারেন, যখন মুরগিটা ভাজবেন তারপর আলুটা সুন্দর করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে আরও মজা হয়। তো আমার এখানে ভাজা লাগবে না, কারণ আমি মশলাটা কিন্তু এমন মশলা দিয়েছি, এটা আলাদা একটা টেস্ট আসবে। তো দেখেন